আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের সমাজের ভিত্তি, আমাদের শিক্ষা ব্যবস্থা, তাকে একেবারে নড়বড়ে করে দিচ্ছে। আমরা এক কথায় বলি, শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর। কিন্তু একবার ভাবুন তো, যদি সেই কারিগরই হন নিরন্তর ভীতি, হুমকি আর অপমানের শিকার, তাহলে আমরা কি ধরনের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করব? সম্প্রতি দেশের শিক্ষাঙ্গন থেকে যেসব খবর আসছে, তা শুধু দুঃখজনক নয়, গভীর উদ্বেগজনক। শিক্ষকের গায়ে হাত তোলা, চাকরিচ্যুত ভয় দেখানো, মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, যেন এক ধারাবাহিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। শিক্ষাঙ্গনগুলো আজ যেন এক অদৃশ্য আতঙ্কের চাদরে মোড়া। যেখানে মুক্তিচিন্তা আর জ্ঞানচর্চা থাকার কথা, সেখানে কেবলই ভয়, দুর্নীতি আর অস্থিরতার রাজত্ব। এটি কি সেই সোনার বাংলার স্বপ্ন, যা নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম? আসুন একটু গভীরে যাই। কেন এমনটা হচ্ছে? এই নৈরাজ্যের মূল কারণগুলো যদি চিহ্নিত করতে চাই, তবে সবার আগে আসে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা প্রদর্শন। শিক্ষাঙ্গন আজ আর শুধু জ্ঞান বিতরণের কেন্দ্র নয়, এটি যেন ক্ষমতা দখলের এক রাজনৈতিক আখড়া হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকের নিয়োগ, পদোন্নতি, এমনকি দৈনন্দিন কার্যক্রমেও আজ রাজনৈতিক হস্তক্ষেপের কালো ছায়া। শিক্ষকের মেরুদণ্ড সোজা রাখার সাহস কেড়ে নেওয়া হচ্ছে। এক শ্রেণীর দুর্বৃত্তরা ক্ষমতা ব্যবহার করে গুরুজনদের সম্মান ধূলিসাৎ করে দিচ্ছে। আর এই নীরবতার সুযোগ নিয়ে দুর্নীতি আর ডালপালা মেলেছে। টেন্ডারবাজি থেকে শুরু করে অবৈধ ভর্তি বাণিজ্য, সবকিছু যেন এক খোলা বইয়ের মতো। এর ফল কি হচ্ছে? আমাদের তরুণ সমাজ দেখছে যে জ্ঞান বা মেধার চেয়ে ক্ষমতা আর প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষকের প্রতি এমন অসম্মান দেখে শিক্ষার্থীরা কি শিখবে? তারা শিখবে যে অপকর্ম করেও পার পাওয়া যায়, আর সত্য কথা বললে শাস্তি পেতে হয়। এভাবে একটি জাতি তার বিবেক ও মেরুদণ্ড দুটোই হারায়। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। শিক্ষক সমাজকে আজ দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের পেশাগত মর্যাদা আপনাদেরই রক্ষা করতে হবে। ভয়, লোভ বা হুমকির কাছে মাথা নত করা মানে কেবল আপনার ব্যক্তিগত ক্ষতি নয়, তা পুরো জাতির জন্য এক পরাজয়। আজ সময় এসেছে একজোট হয়ে সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার মুক্ত আলোচনার, মুক্ত চিন্তার নিরাপদ স্থান হিসেবে ফিরে আনতে হবে। আমি সাধারণ নাগরিকদেরও বলবো, মনে রাখবেন, শিক্ষকের অপমান মানে আপনার সন্তানের ভবিষ্যতের অপমান। এটি কেবল একটি বিশ্ববিদ্যালয়ের ভেতরের ঘটনা নয়, এটি আমাদের সমাজের অসুস্থতার বহিঃপ্রকাশ। এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, প্রশ্ন তুলতে হবে এবং কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইতে হবে। একটি সুস্থ গণতন্ত্রের শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলার অধিকার আমাদের সকলের আছে। আমরা চাই শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। আমরা চাই প্রতিটি শিক্ষাঙ্গন হোক ভয় ভীতিমুক্ত এবং স্বাধীন মত প্রকাশের কেন্দ্র। এই সংগ্রাম শিক্ষকের মর্যাদা রক্ষার সংগ্রাম। এই সংগ্রাম শিক্ষাঙ্গনের স্বাধীনতা রক্ষার সংগ্রাম। এটি কোনো ব্যক্তিগত বা দলীয় বিদ্বেষের লড়াই নয়, এটি জাতির ভবিষ্যৎ রক্ষার লড়াই। আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা শিক্ষাঙ্গনে কোনো নৈরাজ্য, দুর্নীতি বা নিপীড়নকে আর নীরব সমর্থন দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই। আমরা চাই আমাদের শিক্ষাঙ্গনগুলোতে এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক, যেখানে জ্ঞান, মেধা এবং শিক্ষকের মর্যাদা হবে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। আপনারা কি ভাবছেন? অবশ্যই মতামত জানাবেন। সচেতনতা বাড়াতে এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।